নমস্কার, আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। শ্রী মায়ের কথা। আপনার জীবনে যখন দুঃসময় আসবে তখন কখনোই ভেঙে পড়বেন না। শ্রী মায়ের এই 3টি কথা মনে রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি দুঃসময় কেটে যাবে, আসবে সুসময়। আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তিতে। মা বলতেন, কখনো দুর্বল হইও না। জীবনে খারাপ সময় যখন আসবে তখন স্বাভাবিকভাবেই মন দুর্বল হয়ে পড়ে, আর দুর্বলতা মানুষের সবচেয়ে বড় ক্ষত। ক্ষতস্থানে আঘাত করতে পারে সকলে। সংসার শক্তের ভক্ত, নরমের জম। আপনি যদি দুর্বল হয়ে পড়েন তবে চারপাশের মানুষজন আপনাকে আক্রমণ করে ক্ষতবিক্ষত করবে। তাই সময়ে আপনার যতই খারাপ হোক না কেন, কখনো দুর্বল হবেন না। একটি কথা সবসময় মনে রাখবেন, আপনার দুঃসময় সারা জীবন থাকবে না। ভালো এবং খারাপ এই দুটি জিনিস চিরস্থায়ী নয়। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন খুব স্বাভাবিকভাবেই হয়ে যাবে। মায়ের এই বাণীটি সব সময় স্মরণে রাখলে মনে অনেক জোর পাবেন। মা বলেছেন, বিপদ যে আসবে না তা নয়, ও থাকবে না, পায়ের তলা দিয়ে জলের মতো চলে যাবে। কিন্তু সেই খারাপ সময়ে যদি আপনি দুর্বল হয়ে পড়েন তাহলে আপনি জীবনের পরীক্ষায় ফেল করবেন। কারণ ঈশ্বর আপনার খারাপ সময়টি দিয়েছেন আপনার পরীক্ষা নেওয়ার জন্য এবং আপনাকে শক্তিশালী করার জন্যে। লোহাকে আগুনে পুড়িয়ে লাল করে তবেই তার আকার দেওয়া হয় এবং তাকেও সহ্য করতে হয় হাতুড়ির আঘাত। কিন্তু লোহা তার স্বাভাবিক ধর্ম কখনো হারিয়ে ফেলে না। যে কোনো অবস্থাতেই সে এতটাই শক্তিশালী থাকে। দ্বিতীয়ত, মা যে কথাটি বলেছেন, আপনার সময় যতই খারাপ আসুক না কেন আপনাকে তা মেনে নিতে হবে। ঠাকুরকে এক ভক্ত তার বিবাহ উপলক্ষে বললেন, সবই ঠাকুরের ইচ্ছে। তখন ঠাকুর বিরক্ত হয়ে তাকে বলেছিলেন, সংসার করার সময় ঠাকুরের ইচ্ছে দেখতে পাও, যখন খেতে পাও না, ছেলে বউ মরে যায়, তখন ঠাকুরের ইচ্ছে দেখতে পাও না কেন? আসলে এ জগতের কোনো কিছুই আপনার হাতে নেই। আপনি চাইলেও কিছু বদলাতে পারবেন না। তাই যা হচ্ছে তাকে মেনে নেওয়া ছাড়া আপনার আর কোনো উপায় নেই। আপনার হাতে যা রয়েছে তা হলো আপনার কর্ম। কিন্তু এখন আপনার মনে হতেই পারে এ কথাটা বলা সহজ, মেনে নিতে হবে, কিন্তু করা অত্যন্ত কঠিন কাজ। জীবনের খারাপ সময়কে মেনে নেওয়ার মতো কঠিন কাজ আর কিচ্ছু নেই। কিন্তু এই কঠিন কাজটি আপনি করবেন কি করে? মহাপুরুষদের জীবনী থেকে সেই শিক্ষা আমরা পাই। মহাপুরুষদের প্রত্যেকটি আচরণ থেকে কিছু না কিছু শিক্ষা পাওয়াই যায়। যে দেহ নিয়ে আমরা জন্মাই, যার মাধ্যমে সুখ এবং দুঃখ ভোগ করি, সেই দেহ নিঃসন্দেহে অত্যন্ত প্রিয়। এ পৃথিবীতে সব থেকে প্রিয় যদি কিছু থেকে থাকে সেটি হলো আমাদের নিজেদের শরীর। তাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে সকলেই বেশ পছন্দ করেন, কিন্তু এই দেহের বোধও থাকে না। কখন জানেন? যখন কোনো কিছু নিয়ে আমরা তন্ময় হয়ে যাই। ঠিক যেমন বিজ্ঞানীরা আবিষ্কারের আশায় বুঁদ হয়ে খিদে তৃষ্ণা সব কিছু ভুলে যায়। সন্তান যখন কষ্টে থাকে, দুঃখে থাকে বা শারীরিকভাবে অসুস্থ হয়, তখন মা তার নিজের কথা ভুলেই যান। আহার নিদ্রা সমস্ত কিছু ত্যাগ করে দেয় সন্তানের চিন্তায়। অর্থাৎ এ কথাটি সুস্পষ্ট হয় যখন মানুষ নিঃস্বার্থ হয়, তখনই মানুষ নিজেকে ভুলতে পারে, আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠতে পারে। তখনই সে সমস্ত কিছুকে মানিয়ে নিতে পারে। কারণ আমরা এই দেহটাকেই আমি বলে মনে করি। দেহের উপরে রয়েছে মন, তার উপরে রয়েছে বুদ্ধি, আর বুদ্ধির ওপরে রয়েছে আত্মা। আনন্দ তো আত্মারই স্বরূপ। আপনি যখন আপনাকে ভুলতে পারবেন, অর্থাৎ আপনার দেহকে ভুলতে পারবেন, ঠিক তখনই সুখ দুঃখ ভালো খারাপ যে কোনো পরিস্থিতিতেই আপনি থাকতে পারবেন অবিচল। কারণ কোনো কিছুই আপনাকে আর বিচলিত করতে পারবে না। তৃতীয়ত, মা বলেছেন আপনাকে হতে হবে আশাবাদী। নিরাশাবাদী হলে আপনার জীবন অন্ধকারে ভরে যাবে। আপনি যখন আশাবাদী হবেন তখনই তো আপনি পারবেন সমস্ত কিছুকে জয় করে জীবনের পথে এগিয়ে যেতে। যখন আশাবাদী হবেন তখনই তো আপনার জীবনের খারাপ সময় খুব তাড়াতাড়ি পার করে ফেলতে পারবেন।
তখন আপনার জীবনে আসবে সুসময়, সুখের দিন। সুখে শান্তিতে আপনার জীবন আপনি অতিবাহিত করতে পারবেন। এ পৃথিবীতে সব থেকে বেশি যেমন ভালোবাসে মানুষ নিজেকে, ঠিক তেমনভাবেই এ পৃথিবীতে মানুষের সব থেকে বড় ভয় হলো মৃত্যু ভয়। মৃত্যু ভয় মানুষের সহজাত। বেশিরভাগ মানুষই মৃত্যুকে ভয় করে। তবে কিছু অসাধারণ মানুষ থাকে যারা মৃত্যুর সময়ও খুব উৎসাহ দেখায়। সেই রকমই একজন মহাপুরুষের কথা আজ বলবো। তিনি হলেন জ্ঞান মহারাজ, যিনি স্বামীজির মন্ত্র শিষ্য ছিলেন। জ্ঞান মহারাজ 1901 সালে মায়াবতীতে রামকৃষ্ণ সংঘে যোগদান করেছিলেন। তারপরে তিনি বেলুড় মঠে আসেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত বেলুড় মঠেই ছিলেন। স্বামীজির শিষ্যদের মধ্যে জ্ঞান মহারাজের শরীর সবার শেষে যায়। 1963 খ্রিস্টাব্দে যখন সারা দেশ এবং বিদেশ জুড়ে স্বামীজির জন্মশতবর্ষ পালিত হচ্ছে, ঠিক তখনই সেই বছর 22শে মার্চ ব্রহ্মচারী জ্ঞান মহারাজ 87 বছর বয়সে স্থূল শরীর ত্যাগ করেছিলেন। যারা যুবক বয়সে জ্ঞান মহারাজকে দেখেছেন তাদের কথায় পাওয়া যায় যে তার শরীর বেশ সুঠাম এবং বলবান ছিল। তিনি ছিলেন দৃঢ়চেতা এবং কঠোর পরিশ্রমীও ছিলেন। তার এই দৃঢ়তা জীবনের শেষ দিন পর্যন্ত আমরা নিজের চোখে দেখেছি। যুবকদের স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত করাই যেন তার জীবনের লক্ষ্য ছিল এবং তিনি এই কাজে সব রকমভাবে সফল হয়েছিলেন। তিনি একটি যুবদান সংঘ গঠন করেছিলেন। স্বামীজির সর্বজনীন বাণী প্রচারে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। বেলুড় মঠে জ্ঞান মহারাজ যে ঘরটিতে থাকতেন সেখানে তার নিজস্ব ছোট একটি লাইব্রেরি ছিল। তিনি তার ঘরে একটি কাঠের আলমারিতে ঠাকুর এবং স্বামীজির বেশ কিছু বই রাখতেন। আর মজার কথা হলো এই, আলমারিটি সবসময় খোলা থাকতো আর সেই আলমারির দরজাতে লেখা থাকতো রিড অ্যান্ড কিপ ইট ব্যাক, অর্থাৎ পড়ো এবং পড়ার পরে যেখানে ছিল সেখানেই রেখে দাও। ওই ঘরের মধ্যে তার আরেকটি কাঠের বাক্স ছিল, তাতে কিছু খুচরো পয়সা থাকতো। সেই বাক্সের গায়ে লেখা থাকতো গিভ অ্যান্ড টেক, অর্থাৎ যদি তোমার কাছে থাকে তাহলে এই বাক্সে দাও, আর যদি না থাকে প্রয়োজনে এখান থেকে নাও। স্বামীজির গিভ অ্যান্ড টেক এই বাণীর এমন সুন্দর প্রয়োগ করতেন তিনি। জ্ঞান মহারাজ ধীরে ধীরে বয়সের ভারে ভারাক্রান্ত হলেন, কিন্তু তার জীবনী শক্তি এতটুকুও কমেনি। একদিন রাত 10টায় মঠের সাধুদের এবং অন্যান্যদের রাতের খাওয়া মাত্র শেষ হয়েছে। খানিক পরে আমাদের ডাক্তার মহারাজ আমাদের দরজায় এসে ডাকছেন তাড়াতাড়ি বেরোতে। তিনি বললেন জ্ঞান মহারাজের অবস্থা সংকটজনক, একবার প্রভু মহারাজকে খবর দিতে হবে। সঙ্গে সঙ্গেই প্রভু মহারাজকে খবর দেওয়া হলো। ঘরে অনেক সাধু ব্রহ্মচারী জ্ঞান মহারাজকে ঘিরে দাঁড়িয়ে আছেন। যেই প্রভু মহারাজ ঘরে ঢুকলেন, জ্ঞান মহারাজের সেবক একটু জোরে তার কানের কাছে গিয়ে বললেন, মহারাজ, প্রভু মহারাজ এসেছেন। কিছুক্ষণ পরে জ্ঞান মহারাজ তার নিজস্ব ভঙ্গিতে বললেন, মৃত্যুও আমাকে দেখতে এসেছে। কি অদ্ভুত স্পিরিট! জীবনের শেষ মুহূর্তেও তিনি কৌতুক করছেন। স্বামীজির মন্ত্রশিষ্য জ্ঞান মহারাজ সেদিন রাত্রি 12:25 দেহ রেখেছিলেন। মা বলতেন সম্মানের সঙ্গে মরতে শিখতে হয়, সেটি জ্ঞান মহারাজকে দেখে শিখতে হয়। আজ মায়ের কথা আলোচনা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।